অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দর্শক যারা দেখছেন বাংলা ভিশনের পর্দায় পবিত্র মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত তারাবির শিক্ষা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকে 21তম তারাবি, 24তম পারা তেলাওয়াত করা হবে আজকের তারাবিতে। এই 24তম পারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যত কথা আমাদের জন্য বলেছেন, এই সকল কথা অল্প সময়ের ভিতরে আমাদের পক্ষে বলা সম্ভব নয় বিধায় এই 24তম পারার থেকে বিশেষ বিশেষ চুম্বুক অংশগুলি আপনাদের জন্য পেশ করা হবে, যাতে করে যারা তারাবির নামাজে তেলাওয়াত শুনবেন তারা যেন এই ফিলিংসগুলি আসে, এই অনুভূতি যেন আসে যে আজকের তারাবির পঠনীয় পারার ভিতরে এই কথাগুলি আল্লাহ পাক আমাদের জন্য বলেছেন। তাহলে নামাজে যেমন একাগ্রতা আসবে, পাশাপাশি আল্লাহর কোরআন মেনে নেওয়ার ক্ষেত্রেও একটা অনুভূতি কাজ করবে। এই জন্যই আমাদের এই অনুষ্ঠান আমরা সাজিয়েছি। এই জন্য 24তম পারার ভিতরে যত কথা বলেছেন তার ভিতর থেকে যে আলোচনাগুলি পেশ করা হবে, এই আলোচনা পেশ করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন দেশবরেণ্য একজন প্রখ্যাত আলেম দ্বীন জনাব মাওলানা রফিকুল ইসলাম মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনাকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমরা দেরি না করে আমরা চলে যাচ্ছি আমাদের মেহমানের কাছে। তিনি আমাদেরকে আজকে 24তম পারার থেকে যে অংশগুলি আমাদের কাছে বলতে চান সেই অংশগুলি আমরা তার কাছ থেকে শুনব। জি জি আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আজকে 21তম তারাবি এবং তেলাওয়াত করা হবে 24তম পারা। এতে আমরা 3টা সূরা আমরা টাচ করব এখানে ইনশাআল্লাহ। একটি হলো সূরা জুমার, 23 পারায় মোটামুটি অর্ধেক চলে গিয়েছে। আজকে 31 নং আয়াত থেকে সূরা জুমার শেষ করা হবে, তারপরে সূরা মুমিন অথবা গাফির পুরোটা শেষ করা হবে এবং সর্বশেষ থাকবে সূরা হামিম সাজদা। হামিম সাজদা প্রায় শেষ হবে, একটা পৃষ্ঠা বাকি থাকবে। জি, তো আমরা এখানে থেকে যেমনটি আমাদের উপস্থাপক ভাই প্রেজেন্টার সুন্দর করে বলে দিয়েছেন, এখান থেকে বাছাই করা দু একটা জিনিস আমরা নিচ্ছি, কারণ সবটুকুনের প্রতি আলোকপাত করা সম্ভব নয়। তো সূরা জুমার থেকে অন্তত আমি 4টা বিষয় টাচ করতে চাচ্ছি। নাম্বার 1, সূরা জুমারের 2 নম্বর পৃষ্ঠা, আজকের তেলাওয়াতের 2 নম্বর পৃষ্ঠা, দ্বিতীয় রাকাতে এই আয়াতটা পরে রুকুতে যাওয়া হবে। আয়াত নাম্বার 47। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের মূল্য বর্ণনা করেছেন। যেই ঈমানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন, মেহনত করতে হয়নি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ বাবার পিছনে মেহনত করেছিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার পিছনে মেহনত করেছিলেন। অন্তিম মুহূর্তে চাচা কিচ্ছু লাগবে না, ইয়া আম্মি কুল কালিমাতান লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে আপনি জান্নাতি। পিছনের প্রিভিয়াস এভরিথিং, এভরি টাইপস অফ সিন, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। বলতে পারেননি। নূহ আলাইহিস সালাম ছেলেকে কত বললেন, গজব চলে এসছে বাবা, নির্ঘাত মৃত্যু, তোমার 3 ভাই নৌকায় উঠেছে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, নৌকায় উঠো, বেঁচে যাবে। বাঁচাতে পারেননি। লূত আলাইহিস সালাম বললেন, গজব চলে এসছে, ফেরেশতারা এসে গিয়েছে, আকাশ থেকে পাথরের বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, ধ্রিম ধ্রিম আওয়াজ শুনতে পাচ্ছ, আর পিছনে তাকিও না, কথা শোনো। লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে হেদায়েত করতে পারেননি। আমি আর আপনি কেউ নই, নবী পরিবারে নই, বাবাও নই, ছেলেও নই, আত্মীয় নই, নবীর জমানারও নই, 7 সমুদ্র 13 নদীর এই পারে, বাংলার গ্রাম বাংলার সাধারণ মানুষ আমরা, আরবি ভাষাভাষীও নই। আমরা যে ঈমান পেয়েছি এটিকে এমনিই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিৎকার দিলেন, চাচা যখন ঈমান ছাড়া চলে গেলেন, যে আমার সর্বনাশ হয়ে গিয়েছে, মাই বিলাভড ওয়ান, আই এম টোটাল ফেইল টু প্রোটেক্ট হিম ফ্রম দ্য ফায়ার অফ জাহান্নাম, আমার সবচেয়ে প্রিয় ব্যক্তিকে জাহান্নাম থেকে আমি বাঁচাতে পারলাম না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে মায়া ভরে আবার নবীজিকে বুঝিয়ে দিয়ে আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। নবী, আপনি যাকে ভালোবাসবেন তাকে যে হেদায়েত করে ফেলবেন, বিষয়টি এরকম না। হেদায়েত এমন এক দামি জিনিস, এমন এক বিষয়
যার চাবি অ্যাবসোলুটলি আমি আল্লাহ নিজে নিয়ন্ত্রণ করি, কোনো নবী কারো হাতে আমি দেইনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আয়াতটা সূরা জুমার, সেখানে এই ইমানের মূল্য বর্ণনা করলেন। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না লিল্লাযীনা যালামু মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মা'আ লাফতাদাউ বিহি মিন সুইল আযাবি ইয়াউমাল কিয়ামাহ ওয়া বাদা লাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। যারা ঈমান হারা হয়ে মারা গিয়েছে, যারা জুলুম করে কুফরি নিয়ে মারা গিয়েছে, পুরা পৃথিবীর সমুদ্র সম্পত্তি যদি তারা একসাথে করে এবং বলে যে ও আল্লাহ আমাদের তো আর কিচ্ছু নাই, পুরা পৃথিবীর সমুদ্র সম্পত্তি জাপান টু আমেরিকা, ডলার, দিন আর স্বর্ণ, রৌপ্য, ধান, চাল, ফ্ল্যাট, প্লট, হ্যাঁ, এভরিথিং উই ক্যান ইমাজিন, সবটুকুন জড়ো করে আরও মঙ্গল, বুধ, বৃহস্পতি, নেপচুন থেকে আরও 3-4 গুণ এনে সমুদয় সবটুকুন আপনাকে দিচ্ছে এই জন্য যে আপনি শুধু আমাদেরকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিবেন। কত মানুষকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা তাকে নাজাত দিয়ে জান্নাতে দিয়ে দিচ্ছেন, আমাদেরকে এইটুকু নিয়ে দেন। আল্লাহ বললেন কোশ্চিন কালেও তার এটা গ্রহণ করা হবে না। অতএব ও ইমানদার দর্শক শ্রোতা ভাই ও বোনেরা যারা শুনছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ইমানটা দিয়েছেন, এই ইমানের মূল্য আপনার কতটুকু কল্পনা করেন? যারা বুঝেন, সত্যি আমার মনে হয় দর্শক শ্রোতাদের মধ্যে লক্ষ মানুষ এরকম আছে, তাকে যদি বলা হয় 100 কোটি টাকা তোমাকে নগদ দিয়ে দেবো, তুমি শুধু এটা স্বীকার করবে যে আমি মুসলিম নই, আমি জাহান্নামে যেতে চাই, তারা বলবে পুরা পৃথিবী দিয়ে দিলেও না। হ্যাঁ, যারা ইমান বুঝে না তারা বলবে কিছুই লাগবে না, 50 লাখ টাকা দেন তাইলেই হবে, সেটা আলাদা বিষয়। অতএব আমরা এখান থেকে সূরা জুমার থেকে ইমানের মূল্য দেখলাম। চলে যাচ্ছি সূরা জুমারের পরবর্তী বিষয় নিয়ে। সূরা জুমারের আয়াত নাম্বার 53। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এমন সুন্দর এক আশার বাণী আমাকে আপনাকে শোনালেন। ও ভাইয়েরা, আমি জানি যারা এটা শুনবেন আবেগ আপ্লুত হয়ে যাবেন, আশায় তার বুকটা ভরে যাবে। আল্লাহ ডেকে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নবী দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করুন, আমার ওই সকল বান্দারা যারা গুনাহ করতে 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 সীমা ছাড়িয়ে গিয়ে তুমি নিজেই ক্যালকুলেশন করে ফেলেছো, আমার মতো হতভাগা, আমার মতো গুনাহগারের আর কোনো ক্ষমা নেই। অতএব আমি আর ক্ষমাও চাই না, আমি এখন পাপ সাগরে হাবুডুবি খাইতে থাকবো, আমার ক্ষমা হবে না, আমি এত পাপ করেছি, আমি বুঝে ফেলেছি। আল্লাহ তাকে ডাক দিয়ে বললেন, তুমিও নিরাশ হয়েও না, আমি আল্লাহ তোমাকে আশান্বিত করছি, তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব, তোমার উপর দয়া বর্ষণ করব, আমিই তো ক্ষমাশীল, আমিই তো দয়ালু। আল্লাহু আকবার। ভাইয়েরা দেখুন, বনি ইসরায়েলের একটা লোক 99টা হত্যা করেছিল, পরবর্তীতে আর একটা আলেমকে হত্যা করে, তারপরেও কিন্তু তার মনের ভিতরে একটা আশা জাগে, আমার কি তওবা হতে পারে? পরবর্তীতে তিনি একজন আলেমের কাছে যাওয়ার পরে তিনি বলেন, হ্যাঁ তোমারও তওবা আছে। তাহলে বনি ইসরায়েলের যেই লোকটা 100 হত্যা করেছে, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে যাদেরকে ডাকছেন এরা ওরকম না, তার চেয়ে তো আরও যারা হতভাগ্য তাদেরকে, কারণ সেই লোক নিরাশ হয় নাই। সেই লোক 100 হত্যা করার পর তার মনের ভিতরে আশা ছিল আমার ক্ষমা হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও জঘন্য, আরও খারাপ, আরও বর্বর, আরও জালেম, আরও বেশি সীমাহীন গুনাহগার যে, তাদেরকে ডেকে বলছেন তুমিও নিরাশ হইও না, আমার এটা রহমতের ভান্ডার, আমার সাগর, মাগফিরাতের সাগর। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আসমান জমিন, হ্যাঁ, যত ব্যাপক, এর চাইতে বেশি ব্যাপক সাগর আমার মাগফিরাতের সাগর। প্রতিযোগিতা করো, তুমি ক্ষমা চাইলে আমি আল্লাহ ক্ষমা করে দেব। একটা হাদিস শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসি, এটা আল্লাহর ভাষা নিজের, আল্লাহ ডাকে বলছেন, ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা আস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। বনি আদম, তোমার গুনাহ যদি জমিন থেকে আকাশে গিয়ে টেক লাগে, কল্পনা করতে পারেন? আমাদের কারো পক্ষে জন্মের পর থেকে 1000 বছর হায়াত পাওয়ার পরে যদি জিনা, ব্যভিচার, চুরি, চামারি, বর্বরতা, হত্যা, নিধন ইত্যাদিতে নিমজ্জিত থাকি, তারপরেও কি গুনাহ দিয়ে আকাশ পর্যন্ত ভরে ফেলা সম্ভব? আল্লাহ তারপরে ডাক দিয়ে বলছেন যে তোমার যদি এত গুনাহ হয়, সুম্মা আস্তাগফারতানি, আমার কাছে একবার ক্ষমা চাও, গফারতু লাকা ওয়ালা উবালি, তাহলে তোমার এত সীমাহীন গুনাহ যে আমি ক্ষমা করে দেব, সেজন্য আমার কাউকে পরোয়াই করা লাগবে না। অতএব রমাদান মাগফিরাতের মাস, দর্শক শ্রোতা ভাই বোনেরা, কেন নিরাশ হবেন? আপনি তো ফেরেশতা নন, আমি তো ফেরেশতা নই, গুনাহ তো আমরা করবই, গুনাহ না করার জন্য তো আল্লাহ আমাদেরকে বানাননি। ফেরেশতা যদি হতাম তাহলে গুনার চিন্তা মানসিকতা আসতো না। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক, সেরা ওয়াটার ট্যাঙ্ক। আলোচনা চলতেছে সূরাতুল জুমার থেকে, এরপরে 24তম পারার আরও সূরা আছে, সূরাতুল মুমিন আছে, সূরাতুল হামিম সাজদা আছে, যে আমরা সেখান থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। জি,
সূরা জুমার থেকে আমি দর্শক শ্রোতা আমার একান্ত রোজাদার ভাই বোনদের জন্য আরও দুটো আয়াত থেকে একটু আলোচনা আমি তুলে ধরতে চাই। আল্লাহ যে কোন কথায় কখন কার হেদায়েত করবে আমি চেষ্টা করছি আমি আমার মন থেকে বলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাই বোনদেরকে তাদের কলবের যে রিসিভার সেটা খুলে দেওয়ার ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 68 নং আয়াতে এক ভয়াবহ চিত্র তুলে ধরেছেন কিয়ামতের, যাতে এগুলি শুনেও আমাদের কলিজারা প্রকম্পিত হয়ে আমাদের লাইফটা যেন চেঞ্জ হয়, লাইফস্টাইলটা যেন চেঞ্জ হয়, আমরা যেন পাপ কাজ থেকে ডাইভার্ট হই, আমরা যেন নেক কাজের দিকে আসি। আল্লাহ বলছেন ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যখন কিয়ামতের সময় হবে, ইসরাফিলকে আল্লাহ যখন বলবেন ইসরাফিল ফু শুরু করো, আর ইসরাফিল যখন ভু করে শুরু করবেন, ধ্বনিটা কেমন ব্যাপক হতে পারে। ধরুন আমরা পৃথিবীর ধরুন বাংলাদেশের সবচেয়ে বেশি সাউন্ড হয় এমন একটা মাইক্রোফোন নিয়ে আসেন, শক্তিশালী 1000 যুবক আমার সাথে দেন, খুব জোরে চিৎকার দিয়ে এমন একটা আওয়াজ করব, টার্গেট হবে ওই আওয়াজের মাধ্যমে আমরা একটা বিল্ডিংয়ের ছাদ ফাটিয়ে দিব। পারবেন কি? নিশ্চিত না। একটা লাইট ফাটিয়ে দিতে পারবেন কি? তাও পারবেন না। ইসরাফিলের সিঙ্গার ফুয়ের মধ্যে তার এই আওয়াজের মধ্যে কীরকম মানে ওয়েভ এবং তরঙ্গ তৈরি হবে, এবং সেটার আঘাত কত ভয়ঙ্কর হবে যে সেই তরঙ্গ যখন সূর্যকে গিয়ে আঘাত করবে, সূর্য পাগল পারা হয়ে বন্ধন ছিন্ন করে লক্ষ কোটি মাইল বেগে বিপরীত দিকে দৌড় শুরু করবে। আরেকটা গ্রহ তার বন্ধন ছিন্ন করে দৌড় শুরু করবে, একটার সাথে আরেকটা সংঘর্ষ হবে। পাহাড়গুলো ধ্বনিত তুলার মতো ঠাট করে ভাঙতে ভাঙতে তুলা হয়ে ওয়েটলেস হয়ে উড়ে চলে যাবে। ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুস, মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। ইদা সামাউন ফাতারাত, আকাশটা ফেটে যাবে, আকাশটা ভেঙে পড়ে যাবে, গ্রহরাজিগুলো একটার সাথে আরেকটা সংঘর্ষ হইতে থাকবে। আর ওই আওয়াজের তরঙ্গের কারণে সাগর এমনভাবে ঢেউ শুরু হবে, পানিতে পানিতে ঘর্ষণ হয়ে আগুন ধরে যাবে, সাগর ব্রাষ্ট হয়ে যাবে। কি মনে করেন এগুলি যদি কোনো মানুষ বুঝে তাহলে তার স্বাভাবিক জীবনযাত্রা স্বাভাবিক থাকে? আল্লাহ বলছেন এইভাবে সব ধ্বংস করে দেওয়া হবে, 40 বছর এইভাবেই থাকবে, কারো জানাজা হবে না, কারো দাফন হবে না। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, আবার 40 বছর পরে আল্লাহ ইসরাফিলকে বলবেন আরেকটা ফু দিয়ে দাও। এইবার এই ফুয়ের পরে কবর থেকে মানুষগুলো উঠতে শুরু করবে, যেমন সূরা ইয়াসিনে বলা হয়েছে ওয়ানুফিখা ফিস সূর ফাইযা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। দর্শক শ্রোতা ভাই বোনেরা, দেখুন ওই কিয়ামতের কঠিন দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক শ্রেণীর মানুষকে একদম ভীত সন্ত্রস্তহীন শান্তিতে আরামে রাখবেন। তারা কারা? যারা মাহে রমাদানে সিয়ামের মাধ্যমে তাকওয়া অনুশীলন করেছে। আল্লাহ তাদের কথাই এই কয়েক আয়াত পরে গিয়ে বললেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা, সূরা জুমারের 73 নম্বর আয়াত। মুত্তাকিদেরকে লাল গালিচা সম্বর্ধনা দিয়ে নিয়ে যাওয়া হবে জান্নাতের গেটে। ফেরেশতারা দুই দিকে দাঁড়িয়ে যাবে এবং ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম তিবতুম, লাল গালিচা সম্বর্ধনা গ্রহণ করুন, আমরা নিষ্পাপ ফেরেশতাদের সেলিউট গ্রহণ করুন এবং চিরস্থায়ীভাবে জান্নাতে প্রবেশ করুন, আর বের হতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের জন্য যেন এই নিয়ামতটা নসিব করেন। সবার জন্য সার্বিক কল্যাণ কামনা করে সূরা জুমার থেকে আর আলোচনা না করে চলে যাচ্ছে সূরা মুমিনের মধ্যে। সূরা মুমিনের মধ্যে কোরআনে দুটো সূরা রয়েছে, একটা সিঙ্গুলার পার্সনে সূরা মুমিন 24 পারায়, আর একটা প্লুরাল ফর্মে 18 পারা শুরুতে সূরাতুল মুমিনুন। নিশ্চয়ই সেই আলোচনা আমাদের বোনেরা ভাইয়েরা শুনেছেন। আমি সূরা মুমিন থেকে মাত্র অল্প 2-1টি কথা তুলে ধরতে চাই। কিয়ামতের ভয়াবহতাকে বেশি করে হাইলাইট করা হয়েছে। আল্লাহ বলছেন আলিয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, কিয়ামত ঘটানোই হবে, প্রত্যেককেই তার যা যা সে করেছে ওইটুকুন বুঝিয়ে দেওয়া হবে। লা যুলমা আলিয়াউম, কোনো রকম জুলুম করা হবে না। একজন একটু পাপ করেছে সেই জন্য আল্লাহ জোর করে তাকে জাহান্নামে ঠেলে দিবেন, এটা আল্লাহ করবেন না। একজন অনেক নেক আমল করেছে, আল্লাহ ফু দিয়ে উড়ে দিবেন, আল্লাহ তা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকে তার লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, যেইটুকুন ভালো করেছে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম এবং ফেরাউন এই দুইজনের মাঝখানে যে দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্ব তুলে ধরেছেন। মুসা আলাইহিস সালাম কি সুন্দর করে তাদেরকে দাওয়াত দিলেন, আল্লাহ শিখিয়েছেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, বিনম্র ভাষায় সুন্দর করে দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন, কিন্তু ফেরাউনকে সেই দাওয়াত শুনেনি। এরপরে ফেরাউন যখন উল্টা তাকে অন্যদিকে দাওয়াত দিতে শুরু করলো, তখন মুসা আলাইহিস সালাম আফসোস করে বললেন ইয়া কওমি মালি আদউকুম ইলান নাজাত ওয়া তাদউনানি ইলান নার, কি হলো আমি তোমাদেরকে ডাকছি শাশ্বত
কল্যাণের দিকে, নাজাতের দিকে, মুক্তির দিকে, জান্নাতের দিকে, আর তোমরা ডাকছো আমাকে জাহান্নামের দিকে। তাদউনানি লিয়াকফুরা বিল্লাহ, আল্লাহর সাথে আমি শিরিক করবো সেই জন্য তোমরা আমাকে আহ্বান করেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে ফেরাউন এবং ফেরাউন বাহিনীকে যে খুব কঠিন শাস্তি দিবেন সেই শাস্তির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুবান ওয়া আশিয়া ওয়া ইয়াওমা তাকুমুস সাআ আদখিলু আলা ফিরআউন আশাদ্দাল আযাব। সূরা মুমিনের আয়াত নাম্বার 46। এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কিয়ামতের দিন যারা ফেরাউন বাহিনী ছিল তাদেরকে সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা গবেষণা করা, জানা কথা বলছি, যারা জানেন না জেনে নেন, উপকৃত হবেন। 3 শ্রেণীর মানুষকে সবচেয়ে কঠিন শাস্তি দেবেন জাহান্নামের। জাহান্নামের 7টা স্তর রয়েছে, সর্বনিম্ন স্তরে যাবে কারা? 1 নম্বর মুনাফিকরা, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। 2 নম্বর ফেরাউন বাহিনী, এটা 3 নম্বর। সেটি হলো ওই যে ঈসা আলাইহিস সালামকে কিছু লোকজন বলেছিল, হাল ইয়াস্তাতিউ রাব্বুকা ইউনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা, মান্না সালওয়া চাই না, তোমার রব কি আকাশ থেকে আমাদের সামনে বিশাল বড় একটা ডিশ ভরে পোলাও, কোরমা, এই গোশত সেই গোশত, তরি তরকারি যাবতীয় সব হাজার রকম আমাদের সামনে নেমে আসবে, আমরা কি আনন্দ বোধ করবো? পারবে তোমার রব এরকম করতে? ঈসা আলাইহিস সালাম বললেন, এত বড় বেয়াদবি আমার রব পারবে কিনা, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, এটা আল্লাহ পারেন না। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এরপর ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এইটাই দরখাস্ত করলেন। আল্লাহ বললেন, ঠিক আছে, ইন্নী মুনাজ্জিলু আলাইকুম, আমি নাজিল করে দিচ্ছি, ফামান ইয়াকফুর বাদু মিনকুম, এরপরে যদি কেউ কুফর করে, ফা ইন্নী উআযিবুহু আযাবান লা উআযিবুহু আহাদাম মিনাল আলামিন, তাদেরকে এমন কঠিন শাস্তি দিব যে শাস্তি আর কাউকে দেই না। ওই গ্রুপ মুনাফিক এবং আলে ফেরাউন, এই 3 গ্রুপ হলো সবচেয়ে কঠিন শাস্তির সম্মুখীন হবে। সূরা জুমারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কথা আরো বলছেন। সূরা মুমিনে, ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা, কিয়ামত যে আসবে এতে কোনো সন্দেহ নাই। অতএব আমরা এই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে কি হবে? মরেই তো যাব। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মৃত্যুবরণ করলো তার কিয়ামত শুরুই হয়ে গেল। অতএব বড় কিয়ামত কবে আসবে সেটার জন্য আমার আপনার অপেক্ষা করার দরকার নাই। আমার মনে হয় আমার বয়সে আপনার বয়সে কত মানুষ চলে গিয়েছে। আহারে, যখন মনে হয় মনে অনেক বেদনা পাই। যাদেরকে পড়িয়েছে আমার স্টুডেন্ট, এমন কত স্টুডেন্ট দুনিয়া থেকে চলে গিয়েছে। অতএব আমি যে আছি এটাই তো একটা বিশাল মুজিজার মতো। কখন কোন মুহূর্তে চলে যাব জানা তো নাই। সেই জন্য আমার আপনার উচিত হবে, প্রত্যেকের উচিত হবে, মাহে রমাদান এখান থেকে শিক্ষা নিয়ে কোরআনের এই আলোচনা শুরু করে নিজের লাইফটাকে একটু বোঝানোর চেষ্টা করি। পাগল মনে আর কত পাগলামি, এখন তো একটু সোজা হওয়া দরকার। সূরা হামিম সাজদায় অনেক আলোচনা থাকলেও আমি শুধুমাত্র একটা আলোচনায় চলে যাচ্ছি। যারা আমরা উল্টাপাল্টা করছি না, পাপ করছি না, গুপ্তাঙ্গ, যৌনাঙ্গ, কর্ণ, নাসিকা, চক্ষু, হস্তপদ যুগল খারাপ কাজে ব্যবহার করছি না, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জবানটাকে তালা দিয়ে দিবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তখন গুপ্তাঙ্গ বলে দিবে কি কি করেছেন, হাত বলে দিবে। তখন মানুষ আফসোস করে বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, চর্ম কোনোদিন কথা বলোনি, আজকে কিভাবে কথা বললে? তখন তারা বলবে, আনতাকান আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাকশক্তি খুলে দিয়েছেন। অতএব সাবধান, আপনার শরীরই কিন্তু আপনার বিরুদ্ধে চলে যাবে। অতএব ভাই, কাজটা করার আগে আপনাকে এট ফার্স্ট একটা ক্যালকুলেশন করা লাগবে। আল্লাহকে আমাকে দেখছেন, ফেরেশতা থেকে আমার সাথে আছে, আল্লাহকে এই কাজটা পছন্দ করেন, তাইলেই করব। আল্লাহকে এই কাজটা পছন্দ করেন না, কোরআনকে এটা অ্যালাউ করে না, তাহলে সেই কাজটা করব না। সর্বশেষ যে পয়েন্টটি দিয়ে শেষ করতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেককারদের একটা সুন্দর পরিণতির কথা বলেছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। সূরা হামিম সাজদার 30 নং আয়াত থেকে 30, 31, 32 এই 3 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নেককারদের যখন অন্তিম মুহূর্ত হবে তখন এরা তো আল্লাহর ভিআইপি বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে একদল ফেরেশতা পাঠিয়ে দেবেন, মালাকুল মউতের সাথে আজরাইলের সাথে তারা আসবে, এসে তাকে ঘেরাও করে ফেলবে, এসে বলতে থাকবে, বন্ধু ডোন্ট ওয়ারি, নো টেনশন, কোনো রকম টেনশন নাই, চিন্তা নাই। বন্ধু তুমি কিসের ভয় পাচ্ছ? খবরের। তুমি কিসের জন্য চিন্তা করছো? তোমার ফ্যামিলির। আমরা তোমার বন্ধু না? দুনিয়াতেও বন্ধু, আখিরাতেও বন্ধু। অতএব তোমাকে কবরে হাসরের প্রতিটা গাটি পার করে দিয়ে জান্নাতে ঢুকানোর সময় সেলিউট দিয়ে সালাম দিয়ে তোমাকে জান্নাতে ঢুকানোর আগ পর্যন্ত আমরা যাচ্ছি না। আর তুমি চলে গেলেও তোমার ছেলে মেয়ে যারা আছে তাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি না, তাদেরকে আমরা দেখাশোনা করবো। অতএব এরকম সুন্দর মুহূর্তে ফেরেশতারা যদি এসে বলে আর জান্নাতের চিত্র তুলে ধরবে, দেখো তো এরকম বালাখানা কোনোদিন দেখেছো কিনা, এরকম ফল ফলাদি কোনোদিন খেয়েছো কিনা, তখন পাগল পারা হয়ে যাবে, আমি এখানে যেতে চাই। এরকম একটা মৃত্যুর জন্য আমরা অপেক্ষা করি। আর যদি এর উল্টা হয় তাহলে মৃত্যুর সময়ই বুঝবেন জাহান্নাম কাকে বলে, মায়ের কাকে বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমাদানের এই সুন্দরক্ষণে কোরআনের আলোচনা থেকে, রমাদান কোরআনের মাস, আমাকে আপনাকে উপদেশ গ্রহণ করে লাইফস্টাইলটাকে সুন্দর করে সাজিয়ে এমন একটি সুন্দর মৃত্যুর জন্য অপেক্ষা করার তৌফিক দান করুন। আমিন আমিন। দর্শক,
আমাদের সময় আজকের মতো শেষ হয়ে গেছে, এই জন্য আমরা এখনই বিদায় নেব। 24তম পাড়ায় আল্লাহ পাক আরও অসংখ্য কথা বলেছেন। সময়ের স্বল্পতার জন্য সব কথা বলা সম্ভব নয়, যে কটি কথা চলে আসছে আজকের তেলাওয়াতের এই কথাই যদি আমরা গ্রহণ করতে পারি, ইমানটাকে ঠিক করে, আমলটাকে ঠিক করে, আমলে সলে, আল্লাহ পাক বলেছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা, যারা আল্লাহর দিকে ডাকে তাদের চাইতে উত্তম ডাক আর কার হতে পারে। এরপরে যে ব্যক্তি আমলে সলে করে এবং নিজেকে মুসলমান হিসাবে দাবি করে, তার জন্যই তো জান্নাতের ওয়াদা আল্লাহ করেছেন। সুতরাং সেই জান্নাতে আমরা সকলে যেতে চাই বলেই রোজা পালন করছি, তারাবির নামাজ পড়ছি, কষ্ট করে কোরআন তেলাওয়াত শুনছি। কিন্তু কোরআন যা আমাদেরকে বলল সেটাই যদি আমি গ্রহণ না করি, সব তো ব্যর্থ হয়ে যাবে। আসুন আমরা কোরআনের আলোকে জীবন গড়ি, কোরআন দিয়ে আমাদের জীবনের পাথেয় হিসাবে গ্রহণ করে আমরা পথ পরিচালিত হই। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। এই আহ্বান রেখে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব। হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক।